পড়িল ভুলিয়া আবু জাহেল নিজেই পড়িল, ভুলিয়া আবু জাহেল নিজেই পড়িল। মক্কাবাসী বলেন তোমরা, মক্কাবাসী বলেন তোমরা মরার কায়দা দেখে যাও, ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়া হ্যায় ये ऐलान मुस्तफा, इरशाद किबरिया है ऐलान मुस्तफा, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। इज्जत के बाड़ालेन ए हाना बोलेन के बाड़ालेन, তাই আবু জাহেলের এই কথা কবি বললেন শুনলেন। আবু জাহেল যখন পড়ে গেল, ওরে ভাতিজা আমি এবারে শেষ বাবা, কারে মারতে মারার লাইগা, কারে মারার জন্য কোয়া করেছিলাম, আমি নিজেই পড়ে গেছি বাবারে, আমাকে একটু বাঁচাতে হবে। তার স্ত্রী চুরি চুরি বলে ভাতিজা দেরি করো না, আপনার চাচা বাঁচতে পারে না পারে, করতে পড়ে গেছে, ভুল হয়েছে। আল্লাহ নবী সাথে সাথে চলে আসলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় মক্কা শরীফে খবর হয়ে গেল কুখ্যাত সর্দার লিডার আবু জাহেল কুয়ার ভিতরে পড়েছে। আর একটা গুজব উঠে গিয়েছে, সত্য কথা কি জানেন? আবু জাহেল যতটা কুয়ার ভিতরে আছে সা সা করে মাটির নিচে ততটা আরো নিচে নেমে যাচ্ছে। সবাই মিলে দড়িগুলো ফেলছে, ধরো ধরো দেহ ধরো, দেরি করো না, ধরো ধরো। দড়ি পৌঁছাবার আগে আবু জাহেল আমার 3 হাত বসে গেল, আবার যাচ্ছে, আবার বসে যাচ্ছে। উনি গর্তের ভিতর থেকে বলছেন, ওরে সোনামানিকেরা, মক্কার যুবকেরা, দুনিয়ার তাম দড়ি যদি এক জায়গায় করে বেঁধে দিয়ে কুয়ার ভিতরে দেওয়া হয়, আমি আবু জাহেলের কাছে দড়ি পৌঁছাতে পারবে না। এত স্পিডে নিচে নামছি, তাড়াতাড়ি আমার ভাতিজাকে বলো। আল্লাহ রানী কাছাকাছি এসে বলে, চাচা যান, আপনি মাটির নিচে চলে যাচ্ছেন, তবে একটা করি। আল্লাহ নবীকে বলে, ভাতিজা যদি আমাকে কুয়া থেকে উঠিয়ে নেন, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হব, নবী বলে মেনে নেব। আল্লাহ নবীর যে কাজ সেটাকে মনে করে কুয়ার ভিতর থেকে হাতটা বাড়াবেন, হাতটা লাগলো না। এমন সময় আল্লাহ দরবারে দোয়া করে বললেন, আল্লাহ আমার চাচাকে অন্তত থামিয়ে দেন, উপরে উঠিয়ে দেন, যদি মানে তো হয়। আল্লাহ নবীর কথা আল্লাহ তাকে দরবারে মঞ্জুর। এমন সময় মাটিটা থেমে গিয়ে পুনরায় ঘুরে ঘুরে উপরের দিকে আসতে লাগলো। কিছুটা বাকি রয়েছে। আবু জাহেল গর্তের উপর থেকে ভিতর থেকে লাফ মেরে উপরে উঠে গেল। ওই সময় আল্লাহ নবীকে লক্ষ্য করে আবু জাহেল বলেছিলেন, আদর্শমাত্র মুহাম্মদ কোথায় থেকে জাদু শিখেছো বাবা? এত কুয়াগুলো চলে যাচ্ছিল মাটিটা, আর এমন কোন মন্ত্র পড়লে কোথা থেকে বাবা শুনে এসেছো? বাবা ইন্দ্র জালিমের কাছ থেকে জাদু শিখেছো। তার ওস্তাদ বলছে ইন্দ্র জালিম। কোন জালিম? এটা পর্দা আছে, খাবার দিতে দেখলে অসুবিধা আছে। বলছিলাম ভাতিজা ইন্দ্র জালিমের কাছ থেকে জাদু শিখেছো, এত মন্ত্র যে দুনিয়ার গোটা কাবা মক্কা শরীফে দড়ি গেলে লেগে গেল, পারতো না। কি কথা বললে বাবা মাটি ফিরে উপরে দিকে উঠতে লাগলো। নবী বলে তো মানলই না, ইমানের কালমা পড়ে মুসলমানও হলো না। ভিতর খারাপ, ভিতর খারাপ। যতই লেবাস পাঞ্জাবি পড়ুক না কেন, টুপি মাথায় দেখ না কেন, দাড়ি মোট ছাড়ুক না কেন, ভিতর খারাপ হলে ওগুলো কোনো কাজে আসবে না। ওই জন্য একটা জিনিস মনে রাখবেন, নিজের ভুলকে যদি আমি ধরতে না পারি, আমি নিজের ভুলকে যদি ধরতে না পারি,
অন্যের ভুল ধরার চেষ্টা করি, তাহলে আমি মানুষ নয়, আমি পশু। কথা ঠিক না ভুল বলে? তবে লোকে জুব্বা পিরহান টুপিদারি আপনার কলঙ্কর নামটাকে মুছে দিতে পারে না, ও দিয়ে ঢাকা যাবে না। তাই অনুরোধ করছি, আবু জাহেল দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি, চলছে ঘটনা। মারাত্মক অত্যাচার রাসূলুল্লাহর উপরে করছে দিনের পর দিন। তাই সমস্ত লোকেরা ফিরে গেলেন। আবু জাহেল শেষ পর্যন্ত রাসূলুল্লাহকে জাদুকর বললেন। এটাই প্রথমে মক্কার জমিনে জাদুকর বলেছিল আবু লাহাব তার বাড়িতে, আর এইবারে বললেন আবু জাহেল। আবু জাহেল রেগে লাল হয়েছে। উতবাকে বাগে খেয়েছে। আবু লাহাব অত্যাচার করেছে, রাস্তা তার স্ত্রী কাঁটা দিত করেছে। এরপরে আমির হামজা বাড়িতে নাই, শিকারে গিয়েছে। এমন সময় কাফেররা তাকে প্রশ্ন করেছে যে কুহে কাহাব সম্পর্কে জানা কি আছে, রূহ সম্পর্কে জানা কি আছে? আল্লাহ রাসূল বলেছিলেন আগামী কালকে বলে দেব। তারা ঠিক কালকে চলে এলো, পরের দিনে। রাসূল আমার বলছেন না। তখন আবু জাহেল বলল, ওর আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে, দেখেছো? কথা বলতে পারলো না। হাবিবের মন খারাপ। তিনি এক পাহাড়ে উঠে গেলেন। হাবিবের কথা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহ হাবিবকে ওহী দিলেন। 40 দিন ওহী বন্ধ হয়েছিল। এটা মনে রাখবে, মহব ভাই বলে যায়নি না, 40 দিন ওহী বন্ধ হয়েছিল। কেউ বলে 6 মাস, কেউ বলে 15 দিন, কেউ বলে 40 দিন, সবটাই বলে গেলাম। তখন নাজিল হলো সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত অন্ধকারের কুচকুচে রাতের কসম করে বলছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আপনাকে আল্লাহ ছেড়ে দেয়নি। একটুখানি আপনার কথাতে আল্লাহ দুঃখিত হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। মনে রাখবেন, ভালোবাসার মানুষ যদি ব্যথা দেয়, ছোট বড় একটা কথা বললে ভালোবাসার মানুষের ব্যথা পায়। ও ব্যথা ধরে রাখলে পায় না। আল্লাহ পাকের প্রিয় হাবিব হাবিবুল্লাহ